হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কম্পিটিটিভ সুজিত একাডেমি। আজকের টপিক হচ্ছে প্রবাবিলিটি। সবচেয়ে টাফেস্ট চ্যাপ্টার বলা হয় এটাকে, কারণ এখানে শুধুমাত্র ফর্মুলা দিয়ে কোশ্চেন হবে না, এখানে একটু কনসেপ্ট দরকার। কনসেপ্ট না হলে এই কোশ্চেন করা যায় না। আমরা যদি জিলেটের কথা বলি, জিলেট তো এটা ফার্স্ট ইয়ার এই প্যাটার্নের এক্সাম হবে, বাট আগেও জিলেটে কী হতো, প্রবাবিলিটি দিয়ে কোশ্চেন আসতো। আর প্রবাবিলিটি থেকে দুটো কোশ্চেন আসতো, ডব্লিউবিজিতে 3-4টে কোশ্চেন আসে। তো এটা একটা ভালো একটা মার্কস, অনেকটাই মার্কস থাকে। তো আমরা তবু এটাকে ইগনোর করবো না, যতটা পারা যায় দেখা যাক। প্রবাবিলিটিটাকে আমরা আজকে শেষ করবো। চল প্রবাবিলিটি টপিকটা এমন একটা টপিক যেখানে আমরা শুধুমাত্র ফর্মুলা দিয়ে কোশ্চেন করতে পারবো না, এখানে দরকার একটু কনসেপ্ট। তো প্রবাবিলিটি পড়ার আগে আমাদের কতগুলো টার্ম বুঝতে হবে যেইগুলো কোশ্চেনে থাকবে। সেই ফার্স্ট টার্মটা হচ্ছে এক্সপেরিমেন্ট। দেখ, এক্সপেরিমেন্ট পৃথিবীতে দু রকমের হয়। একটা হচ্ছে ডিটারমিনিস্টিক, তুই ধরনের ল্যাবে কোনো একটা এক্সপেরিমেন্ট করছিস, কেমিস্ট্রি ল্যাবে এক্সপেরিমেন্ট করছিস, ফিজিক্স ল্যাবে এক্সপেরিমেন্ট করছিস, ওটা তুই ডিটারমিন করতে পারবি। আর কিছু এক্সপেরিমেন্ট থাকে সেগুলো হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্টে আমরা কিছু ডিটারমাইন করতে পারি না, মানে এক্স্যাক্টলি আমরা বলতে পারি না যে এটাই হবে। বাট কেমিস্ট্রি বা ফিজিক্স ল্যাবে আমরা ডিসাইড করতে পারি, হ্যাঁ এটা দিয়ে ওটা মিক্স করলে এই কালার আসবে। ওকে, তো র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে আমাদের টপিক। আমাদের টপিকটা কি? র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্টের এক্সাম্পল কি? টসিং এ কয়েন। একটা কয়েন টস করলাম, হেড পড়বে না টেল পড়বে কে বলতে পারে? ওকে, আমরা আজকে শুধু এই সব জিনিস নিয়ে ডিসকাস করবো, র্যান্ডমনেস নিয়ে। আর একটা কি? থ্রোয়িং এ ডাইস। একটা লুডুর ছক্কা গড়িয়ে দিয়েছি, লুডুর ছক্কায় পুট আসতে পারে, 6 আসতে পারে, যা কিছু আসতে পারে, ওটাও কি একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট? আর যদি আমি এক্সপেরিমেন্টের ডেফিনেশনের কথা বলি, অ্যান অ্যাকশন অর অপারেশন রেজাল্টিং টু অর মোর আউটকামস। ওকে, 2 বা তার থেকে বেশি আউটকাম আসতে পারে, যেরকম থ্রোয়িং এ ডাইস, এটা হচ্ছে একটা এক্সাম্পল। এক্সপেরিমেন্ট বোঝা গেল। র্যান্ডম এক্সপেরিমেন্ট নিয়ে আমরা আজকে চর্চা করব। নেক্সট দেখ কি? স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রবাবিলিটিতে ফার্স্ট আমাদের স্যাম্পল স্পেস বার করতে হয়। স্যাম্পল স্পেস ব্যাপারটা কি? ডেফিনেশনটা কি দিয়েছে? অল দ্য পসিবল আউটকাম অফ অ্যান এক্সপেরিমেন্ট ইজ নোন অ্যাজ স্যাম্পল স্পেস। ধরে নে এক্সাম্পল, টসিং অফ 2 ডিফারেন্ট কয়েন। আমি যদি দুখানা কয়েন টস করি, ফার্স্ট অফ অল ধরে নে একটা কয়েন টস করলাম। কি করলাম? একটা কয়েন টস করলাম। একটা কয়েন টস করলে কি কি হতে পারে? হয় হেড হবে, নয় টেল হবে। এবার যদি দুটো কয়েন টস করি, দুটো কয়েন টস করলাম, একটা কয়েন এলো, এখানে কটা কয়েন টস করেছি? দুটো কয়েন। দুটো কয়েনের ফার্স্ট কয়েনটা দেখালো কি? হেড। সেকেন্ড কয়েনটা কি দেখালো? টেল। ওকে, এবার এবার এরকম যা কিছু হতে পারে, তার জন্য আমরা কি নিয়ে নিয়েছি? দুটো পসিবিলিটি নিয়ে নিয়েছি, হেড টেল হতে পারে। আচ্ছা, এটা 3টে কয়েনের জন্য, দুটো কয়েনের জন্য এখানে দেখাচ্ছি। একটা হেড, ফার্স্ট কয়েনটা ধরে নে, ফার্স্ট কয়েনটা কি কি হতে পারে? হেড হতে পারে, টেল হতে পারে। সেকেন্ড কয়েনটা কি হতে পারে? এটাও সেম ব্যাপার, হেড হতে পারে, টেল হতে পারে। তো ফার্স্টে আমি আউটকাম এরকম পেতে পারি না? ফার্স্টের আউটকাম যে দুটো কয়েনই হেড হেড এলো, এটা মানে কি? ফার্স্ট কয়েন। এটা মানে কি? সেকেন্ড কয়েন। আবার এরকম আসতে পারে, ফার্স্টেরটা হেড, সেকেন্ডেরটা টেল, ফার্স্টেরটা টেল, সেকেন্ডেরটা হেড, অথবা দুটোই টেল আসতে পারে। তাহলে কতগুলো আউটকাম পেলাম? এইগুলো কি হলো? এইগুলো হচ্ছে আউটকাম। আউটকাম মানে কি? স্যাম্পল স্পেস। তার মানে দুখানা কয়েনের জন্য স্যাম্পল স্পেসে কি হতে পারে? 4টে পসিবিলিটি হতে পারে। তার মানে আমি কি বলবো? স্যাম্পল স্পেস কটা? 4টে। এবার যদি আমি 3খানা কয়েন টস করি, 3খানা কয়েনে কি কি হতে পারে? হেড, হেড, হেড। এটাকে বলে ট্রি, মানে একটা গাছের মতো ডায়াগ্রাম করা। দেখ, একটা জিনিস কি কি হতে পারে? 3টে কয়েনের মধ্যে ফার্স্ট কয়েনটা হেড, এটা কি? ফার্স্ট কয়েন। এটা কি? সেকেন্ড কয়েন। এটা কি? থার্ড কয়েন। তো আউটকাম কি কি পেলাম? হেড, 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 এটা হতে পারে। আর একটা কি হতে পারে? হেড টেল টেল। দেখতে পাচ্ছিস তারপরেরটা? হেড টেল টেল।
মানে আমি বলতে চাইছি নেক্সটটা কী হবে, এটার কথা বলছি। হেড টেল টেল, তারপর হেড টেল হেড, হেড টেল টেল, তারপর এইগুলো হচ্ছে হেড দিয়ে যতগুলো হওয়ার হয়ে গেছে। ফার্স্টেরটা হেড রেখে কি করলাম বুঝতে পারিসলি তো, ফার্স্টেরটা হেড হবে অথবা টেল হবে, সেকেন্ডেরটা কী হতে পারে, হেড টেল হতে পারে। তো ফার্স্টেরটা হেড রেখে এতগুলো পসিবিলিটি করে নিলাম। আর একটা কী করবো, ফার্স্টেরটা টেল রেখে কী কী হতে পারে, হেড হেড টেল হেড টেল, টেল 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 হেড, টেল টেল টেল। তো এটাকে বলা হয় কি কাউন্টিং, এটাকে কি বলে ফিজিক্যাল কাউন্টিং, এটাকে কি বলে ফিজিক্যাল কাউন্টিং। তো ফার্স্টে দেখ যদি একটা কয়েন থাকতো কতগুলো আউটকাম হতো, দুটো। যদি দুটো থাকতো দুটো কয়েনের জন্য কটা আউটকাম হতো, চারটে। আর তিনটের জন্য কতগুলো হলো, আটটা। তার মানে এখানে আমি 3 লিখতে পারি, 2 টু দি পাওয়ার 3। আর এটা কি, এটা হচ্ছে ফর্মুলা। কিসের ফর্মুলা, এটা হচ্ছে কয়েনের জন্য ফর্মুলা। শুধুমাত্র কয়েন না, যেখানে যেখানে দুটো পসিবিলিটি থাকবে। টুটা কি, টুটা হচ্ছে পসিবিলিটি, পসিবিলিটি হেড হবে আর টেল হবে। এনটা কি, এনটা হচ্ছে নাম্বার অফ কয়েন। বোঝা গেল, কতগুলো কয়েন টস করছি। চলো ডাইস, যদি আমি একটা ডাইস এরকম রোল করি তাহলে কি কি আসতে পারে, 1 2 2 3 4 5 6। তাহলে নাম্বার অফ স্যাম্পল স্পেস কত হবে, 6 হবে। এই 6টা কেন হলো, এই 6টা হলো পসিবিলিটি, কত কত নাম্বার তোকে দেখাতে পারে। মানে ওই যে ডাইসটা আছে, ডাইসটাতে হয় 1 আছে, নয় 2 আছে, নয় 3 আছে, নয় 4 আছে, নয় 5 আছে, নয় 6 আছে। তাহলে নাম্বার অফ স্যাম্পল স্পেস কত হবে, 6 টু দি পাওয়ার 1। 1টা কি নাম্বার অফ ডাইস, 6টা কি কতগুলো পসিবিলিটি, কতগুলো নাম্বার আছে ওই ডাইসের ভিতরে। এবার আমি যদি 2খানা ডাইস টস করে দিই, এখানে কটা ডাইস আছে, দুটো ডাইস। এবার দুটো ডাইসে কি কি চান্স হতে পারে, 1 1। মানে এটা কি, এটা হচ্ছে ফার্স্ট ডাইস, এটা কি সেকেন্ড ডাইস। তাহলে 1 1 হতে পারে, 2 1 হতে পারে, 3 1 হতে পারে, 6 1 হতে পারে, ডট ডট ডট। সিমিলারলি 1 2 2 2 2 3 2 ডট ডট ডট। মানে এর পরে কী কী হবে লিখে দিচ্ছি, 4 1, আর কি হতে পারে 5 1। এটা কি হবে বল, এটা কি হবে, এখানে 1 2 2 2 3 2 4 2 5 2 6 2, তারপর 4 3 5 3 6 3, তারপর 4 4 5 4 6 4, 4 5 5 5 6 5, 4 6 5 6 6 6। দেখতে পাচ্ছিস, এটা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে সেম নাম্বার। কতগুলো আছে সেম নাম্বার, 6টা আছে। ওকে, এবার যদি বলে একটা কোশ্চেনও আছে দেখাচ্ছি। If a dice is thrown, probability of getting a doublet, doublet কাকে বলে, 1 1 2 2 3 3 4 4 5 5 6 6, এগুলোকে কি বলে ডাবলেট। তাহলে কতগুলো ডাবলেট আছে, 6টা। আর কতগুলো স্যাম্পল স্পেস ছিল, 36। তো প্রবাবিলিটি কত হয়ে যাবে, 1/6। প্রবাবিলিটিতে আসবো, তার আগে আমি আবার ওখানে চলে যাই।
তার মানে এই যে জিনিসটা পেলাম, এক দুখানা ডাইস যদি আমি ছুড়ে দেই কতগুলো পসিবিলিটি হতে পারে? 36টা আছে। দেখ আমি এখানে কতগুলো লিখেছি, 36টা, 36। 36 মানে আমি কি লিখবো? 6 স্কয়ার। এই 2টা কি? নাম্বার অফ ডাইস। ওকে, এবার যদি 3খানা ডাইস দেয় তাহলে 6 টু দি পাওয়ার 3। এই যে 1 2 আর 2 1 এদের সামেশন কত? এদের সামেশন 3, তাই তো? এর সামেশন কত? 4 হবে। তারপর 5, নেক্সট 6, নেক্সট 7, এটা 4, এটা 5, এটা 6, এটা কত? 7। ক্লিয়ার হয়েছে? তার মানে যখন 4 হচ্ছে, যখন 3 হচ্ছে, 3 হওয়ার স্যাম্পল স্পেস কটা, মানে ইভেন্ট কটা হচ্ছে? 3-এর জন্য 2টো হচ্ছে, মানে 2খানা পাচ্ছিস তো, এটা আর এটা। 4-এর জন্য কটা পাচ্ছিস? সামেশন 4-এর জন্য কত পাচ্ছিস? 3টে পাচ্ছিস। 5-এর জন্য কি হচ্ছে? তার মানে একটা করে কমছে। 6-এর জন্য 5টা, 7-এর জন্য 6টা। তারপরে দেখ কি হবে। তারপরে দেখ কি হচ্ছে, কমছে। তারপর আরো কমছে, তারপর আরো কমছে, তারপর আরো কমছে, আর লাস্টে কত? একটা। তার মানে এটা কত? 6, এটা কত? 5, এটা কত? 4, এটা কত? 3, এটা কত? কোথাও একটা ভুল হয়েছে। 6 5, কোথায় গেল একটা? এটা কটা আছে? 1 2 3 4টে। ও সামেশনটা ভুল লিখছে। সামেশনের কথা বল। সামেশন কটা? এর সামেশন 8, এর সামেশন 9, এর সামেশন 10, এর সামেশন 11, এর সামেশন 12, আর এর সামেশন 2। তাহলে 2 হলে কটা হচ্ছিল অ্যান্সার? 1, 3 হলে 2, 4 হলে 3, 5 হলে 4। বুঝতে পারছিস প্যাটার্নটা? বুঝতে পারছিস? 5, 7 হলে 6, 8 হলে 7 হবে না। 8 হলে কত হবে? 5টা আছে দেখ। তার মানে 6 হওয়ার পর আবার কমতে শুরু করবে। 5 4 3 2 1। এটা যদি বুঝিস তাহলে ডাইসের যে কোনো কোশ্চেন করতে পারবি। এর জন্য আমি একটা ফর্মুলাও লিখে দিয়েছি তোদের সুবিধার জন্য। ফর্মুলাটা হচ্ছে এই যে, সামেশন যদি 2 থেকে 7-এর মধ্যে হয় তাহলে কোন ফর্মুলা ইউজ করব? এটা তো ইভেন্ট, x-1টা কি ছিল? ইভেন্ট। দেখ যে কোনো একটা ভ্যালু বল, 2 আর 7-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু বল। 5। তাহলে 5 - 1 কত হচ্ছে? 4 হচ্ছিল। প্রবাবিলিটি বার করতে দিলে 36 দিয়ে ডিভাইড করে দেবো, 1/9। এবার যদি কেউ বলে 8 দরকার, তাহলে আমাকে কি করতে হবে? 13 - 8/36 করে দিতে হবে, 5/36। ক্লিয়ার? এটা নোট করে নে। এইগুলো কি 2 7, এইগুলো কি সামেশন। মানে লুডুর ছক্কা দেওয়ার পর যদি তোর কাছে 6 পড়ে বা 6 আর 1 পড়লো, 7 পড়লো, তাহলে তুই 7 ঘর এগোতে পারবি। বুঝতে পেরেছিস তো? লুডু খেলেছিস? মানে 12 পড়ার প্রবাবিলিটি বুঝতে পারছিস?
12 পড়ার প্রবাবিলিটি কত হবে? 13 মাইনাস 12 36 কত হচ্ছে 1/, কত কম প্রবাবিলিটি। মানে তুই যদি লুডো খেলতে যাস তাহলে তোর 12 পড়বে, এর প্রবাবিলিটিটা খুব কম হবে। দুখানা লুডোর ছক্কা কোথায় আমরা ইউজ করি? ব্যবসায়ী খেলায়। ব্যবসায়ী খেলা খেলেছিস? কি করেছিস? রেলপথ, জলন্ধর, এগুলো কেনে, এগুলো খেলিস নি? অনলাইনে কেউ আছিস খেলেছিস যারা ব্যবসায়ী? দুখানা লুডোর ছক্কা দিত, তারপরে এখানে এখানে গেল, রেলপথ কিনে নিত। ঠিক আছে, চল আর একটা পার্ট আছে আমাদের, তাস। এটা বল, ওটা প্রবাবিলিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে লেস দ্যান অর ইকুয়াল টু দিয়েছি না? লেস দ্যান দিয়েছি না শুধু? ওটা লেস দ্যান হবে, এখানে লেস দ্যান হবে। এটা গেট, ওটা শুধু লেস দ্যান ইকুয়াল টু ওটা করতে পারিস। আর তুই যদি ধরে 7 বসাস, 7 বসালে কত আসছে? হ্যাঁ, এটা 7 বসানো যাবে না, এটা হচ্ছে শুধুমাত্র গ্রেটার দ্যান হবে। ইকুয়াল টু পর্যন্ত উপরেরটা চলবে, আর গ্রেটার দ্যান হয়ে গেলে নিচেরটা চলে আসবে। অথবা তুই 8 থেকেও শুরু করতে পারিস, এখানে 8 লিখে দে, কারণ ইন্টিজারই তো দেখাবে। এবার ইকুয়াল টু দিয়ে দে। চলো, কার্ড 52 কার্ড। ওকে, কার্ড, জোকার ইজ নট এ কার্ড। জোকার বাদে টোটাল কার্ড কটা থাকে? 52টা কার্ড থাকে। এই 52টা কার্ড ফার্স্ট আমরা ক্লাসিফিকেশন কি করব? কালার দিয়ে। একটা হয় রেড কালার আর একটা হয় ব্ল্যাক কালার। এবার ব্ল্যাক কালারের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে স্পেড, একটা হচ্ছে ক্লাব। ওই চিড়িয়া ফিরিয়া চলবে না, এক্সামে কোশ্চেন ইংলিশে দেবে, চিড়িয়া দিয়ে কাজ চলবে না, ঠিক আছে? স্পেড, ক্লাব, হার্ট, ডায়মন্ড। এবার দেখ প্রত্যেকটা পার্টে স্পেডের স্টার্ট কোথা থেকে হয়? এ থেকে স্টার্ট হচ্ছে, এ থেকে স্টার্ট হচ্ছে এ, তারপর 2 3 4 ডট 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 10। যে মানে জ্যাক, পাড়ায় যে নাম দিয়ে জানি সেই নাম চলবে না। জে ফর জ্যাক, কিউ ফর কুইন। তুই কি বললি? জে ফর গোলাম, ওই এক্সামে লেখা থাকবে নাকি? কে ফর বাদশাহ, কিং। কে ফর কিং, এইগুলো লিখে দিচ্ছি, নিজেরাও লিখে। সাহেব, বাদশাহ কাকে বলে? একে, তাহলে বাদশাহ কাকে বলে? এই তিনটে কার্ডে জে কিউ কে, এই কার্ড যদি দেখিস এখানে কি থাকে? মানুষের ছবি থাকে, কিউ এ কুইনের ছবি থাকে, কে তে রাজার ছবি থাকে, জেতে একজনের ছবি থাকে। তাহলে এদের ফেজ আছে তো, তার জন্য ফেস কার্ড কাকে বলে? জে কিউ কে কে ফেস কার্ড বলে। ওকে, আর এর সঙ্গে যদি এ অ্যাড হয়ে যায় তাহলে ওকে কে বলবে? অনার কার্ড। অনার কার্ডে কে কে থাকবে? এ, জে, কিউ, কে। বোঝা গেল? এগুলো তোকে জানতে হবে কাকে কি বলে, অনার কার্ড। এবার এই অনার কার্ডগুলোতে কতগুলো অনার কার্ড আছে পুরো ইসে? 4 × 2 4, কারণ 4টে পার্ট আছে, তার জন্য 4 × 4। এটা হচ্ছে টোটাল অনার কার্ড 16। আর ডিনোমিনেশন কি? ডিনোমিনেশন মানে ধরে নে এ 2 3 4 5 10, টোটাল এখানে কতগুলো কার্ড আছে? 13 কার্ড। এই টোটাল কার্ডগুলোকে সবাইকে মিলে একসঙ্গে কী বলে? ডিনোমিনেশন। ওকে, 13 কার্ডকে মেনলি অনার কার্ড দেবে। আর এটাকে কি বলে? ACE, এস এরকম বলে ইংলিশে নাম। হ্যাঁ, এটা দিয়েই বুঝতে হবে। আর তোরা কি বলিস এটাকে? টেক্কা দিয়ে চলবে না, বলে দেবে 4খানা, বলে দেবে এস আসার কি প্রবাবিলিটি আছে, তখন তুই কি লিখবি? এ বলবে না, ACE বলবে, ইংলিশ নাম, ঠিক আছে? তো 4/52 এই নামগুলো লিখে দিলাম, এতেই কাজ মিটে যাবে। জে ফর জ্যাক, কিউ ফর কুইন, কে ফর কিং,
অনার কার্ড বলে একে নিয়ে, ফেস কার্ড বলে তিনটেকে নিয়ে, ঠিক আছে। একটা কোশ্চেন দিয়েছে, টস এ কয়েন, একটা কয়েনকে টস করেছি, শো হেড, যদি হেড শো করে দেন টস কয়েন এগেন, ঠিক আছে। আর যদি টেল পরে, হ্যাঁ যদি টেল পরে তাহলে কি হবে, দেন থ্রো ডাইস, মানে ডাইসকে তুই থ্রো করছিস, মানে তোর কাছে দুটো জিনিস আছে, একটা কয়েন আছে, এবার ওই কয়েনটাকে টস করেছিস, কয়েনটাকে টস করার পর যদি হেড আসে তাহলে তুই কি করবি, আবার তুই কয়েন টস করবি, আর যদি টেল আসে তাহলে তুই ডাইস করবি, থ্রো করবি। এবার বলেছে কতগুলো স্যাম্পল স্পেস হতে পারে, টোটাল স্যাম্পল স্পেস কত হতে পারে, টোটাল স্যাম্পল স্পেস কত হতে পারে, এখানে দেখ লেখা আছে, দেখ কয়েন যদি টস করিস, ধরে নিলাম হেড হলো, যদি হেড হয় তাহলে আবার তুই কয়েন টস করবি, তাহলে হেড টেল একটা হলো, দুটো হলো। এবার যদি টেল পড়ে যায় তাহলে আবার কটা পসিবিলিটি আছে, ডাইসকে যদি এরকম থ্রো করিস তাহলে কটা পসিবিলিটি আছে, 1 2 3 4 5 6, তার মানে টোটাল কতগুলো স্যাম্পল স্পেস হবে, ওকে। এখানে আসছে দুটো আর এখানে আসছে 6টা, তো 6 প্লাস 2, টোটাল স্যাম্পল স্পেস কটা হবে, 8টা। এই যে ঘটনা, এগুলোকে বলা হয় ইভেন্ট, এই যে যেগুলো করছি এগুলোকে কি বলে, ইভেন্ট। এই যে হেড পড়লে আমি আবার কয়েন টস করব, টেল পড়লে ডাইস ছুঁড়ে মারবো, এইগুলোকে কি বলে, ইভেন্ট, ওকে। এইগুলোকে স্যাম্পল স্পেস বলে টোটালটাকে, আর একটা ঘটনাকে কি বলে, ইভেন্ট বলে। এবার ধরে নে একজন বললো যে হেড পড়ার প্রবাবিলিটি কত, হেড পড়ার প্রবাবিলিটি কত, তাহলে কি হবে 1/8, এখানে কত হবে 1/8, হ্যাঁ। যদি বলে 3 আসার প্রবাবিলিটি কত, তাহলে 1/8, কারণ 3 তো একবারই আসতে পারে, এই 8খানা স্যাম্পল স্পেসের মধ্যে এই 3 তো একবারই আসতে পারে, হ্যাঁ। টেল আসার প্রবাবিলিটি 1/8, হ্যাঁ ইন্ডিভিজুয়াল সবকটা আসার 1/8। এবার আমি যদি বলি প্রবাবিলিটি অফ প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার আসার প্রবাবিলিটি কত হবে, প্রাইম নাম্বার বলতে ওই যেটা দিয়ে আমরা কারোর সঙ্গে মাল্টিপ্লিকেশন করতে পারি না, 1 আর অথবা, হ্যাঁ মানে যেগুলোকে যেরকম 2 দিয়ে যদি আমি কি করতে পারি, 1 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে পারি বা ডিভাইড করতে পারি, 1 দিয়ে আর কিছু দিয়ে ডিভাইড করতে পারবি, 1 দিয়ে আর অথবা ওই নম্বর দিয়েই। যেখানে কে আছে প্রাইম নাম্বার, একটাকে প্রাইম নাম্বার ধরি না, 2 থেকে শুরু হয়, 2 আছে প্রাইম নাম্বার, 3 আছে প্রাইম নাম্বার, 5 আছে প্রাইম নাম্বার, তাহলে 2 3 4, তাহলে ইভেন্ট কি, প্রাইম নাম্বারের প্রবাবিলিটি যখন বার করি তাহলে আমাকে উপরে কি লিখতে হয়, ইভেন্ট, নিচে কি লিখতে হয়, স্যাম্পল স্পেস। ইভেন্ট কটা আছে, 2 3 5, তার মানে 3টে ডিভাইডেড বাই 8। এবার আমি যদি বলি ইভেন্ট নাম্বার আসার প্রবাবিলিটি কত, ইভেন্ট নাম্বার আসার প্রবাবিলিটি কত, ইভেন্ট কে আছে দেখ, 2 আছে, 4 আছে, 6 আছে, তাহলে 3/8, বুঝা গেল। এই 3 তে কে আছে, 2 আছে, 4 আছে, 6 আছে, আর এখানে 3 তে কে আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, ক্লিয়ার। ক্লিয়ার তো, ইয়েস ইয়েস। আর একটা যদি বলি অড নাম্বার, অড নাম্বার কে হবে বলতো, 1 3 5, অড নাম্বার কে হবে 1 3 5, 2টাকে বলা হয় ফার্স্ট প্রাইম নাম্বার। এবার শোন, একটা ছেলে লুডুর ছক্কা ছুঁড়ে মেরেছে, ঠিক আছে। এবার সে চাইছে যে আমার যেন হেড পড়ে, সে কি ছুঁড়ে মেরেছে, আর সে চাইছেটা কি, হেড চাইছে, ওটা পসিবল। আর তার মানে হেড চাওয়ার ইভেন্টটা কি, ইম্পসিবল, তাহলে ইম্পসিবল ইভেন্ট বলে ওটাকে। তার মানে হেড আসার প্রবাবিলিটি কত হবে, 0। হ্যাঁ এরকম ব্যাপার, ইটস ইম্পসিবল ইভেন্ট,
মানে আসবেই না। ওকে, আর দেখ এলিমেন্টারি ইভেন্ট মানে কি সিঙ্গেল ভ্যালু আসবে। তুই যদি একটা ডাইস ছুঁড়ে মারিস তাহলে ইভেন্টগুলো কি হবে, হয় এক পড়বে, যদি এক পড়ে ওটা সিঙ্গেলটন ইভেন্ট বা এলিমেন্টারি ইভেন্ট, দুই পড়বে, দুই ওটা কি একটা সিঙ্গেল এলিমেন্ট। এবার তুই যদি কয়েন টস করিস তাহলে কয়েন টসে হয় হেড আসবে নয় টেল আসবে, ওটাও একটা কি এলিমেন্টারি ইভেন্ট। এটা কখন পসিবল হয়, যখন একটা থাকে, ওয়ান ডাইস অর ওয়ান কয়েন, এই কেসগুলোতে এটা পসিবল। এবার দুটো ডাইস দুটো কয়েন ছুড়লে এটা পসিবল হবে না। থ্রি মোস্ট ইম্পর্টেন্ট টাইপ অফ অ্যান ইভেন্ট, তিন ধরনের ইভেন্ট হতে পারে। ফার্স্ট ইভেন্টটা কি বলছে, ইকুইপ্রবাবল ইভেন্ট। ইকুইপ্রবাবল ইভেন্ট মানে কি হেড আর টেল পড়ার প্রবাবিলিটি কত, সেম। একটা কয়েন যদি টস করিস হেড আর টেল পড়ার প্রবাবিলিটি কত, সেম। আর একটা যদি ডাইস তুই ছুঁড়ে মারিস তো সেখান থেকে এক আসার, দুই আসার, তিন আসার, চার আসার, পাঁচ আসার, ছয় আসার সবার প্রবাবিলিটি কত হবে, ইন্ডিভিজুয়াল সবার প্রবাবিলিটি 1/60 হবে, আর এখানে 1/2 হবে। তাহলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা এলিমেন্টের প্রবাবিলিটি যদি সেম হয় তাকে আমরা কি বলবো, ইকুইপ্রবাবল ইভেন্ট। এনি নাম্বার ইজ ইকুইপ্রবাবল, ঠিক আছে। তুই যদি দুটো ডাইস মেরে দিস তাহলে সামেশন 3 আসার প্রবাবিলিটি আর সামেশন 6 আসার প্রবাবিলিটি সেম হবে কি, সামেশন 2 আসার প্রবাবিলিটি কত হবে, সামেশন 3 আসার প্রবাবিলিটি কত হবে 2/36, সামেশন 6 আসার প্রবাবিলিটি কত হবে, হ্যাঁ 5/36, একটা করে কমে যায়। এটা তো সামেশন না, বুঝলি, দুটো রাইস ছুঁড়ে মেরেছি তাহলে দুটোর প্রবাবিলিটি কি সেম, তাহলে এটা ইকুইপ্রবাবল নয়, ইকুইপ্রবাবল ইভেন্ট নয়। ঠিক আছে, একটা ডাইস ছুঁড়ে মেরেও আমরা ইকুইপ্রবাবল নাও করতে পারি। দেখবি ধরনের প্রবাবিলিটি অফ ইভেন্ট নাম্বারের প্রবাবিলিটি কত ছিল একটা ডাইসের জন্য, 3/, বল না 6। এবার আমি বললাম প্রবাবিলিটি অফ মাল্টিপ্লিকেশন অফ 3, মানে 3-এর মাল্টিপ্লিকেশন কজন আছে, মানে 3 মাল্টিপ্লিকেশন বা 3 দিয়ে ডিভাইড করা যায় কজন আছে, 3 দিয়ে ডিভাইড করা যায় একজন আছে, 3ও তো আছে। এই দুটোর কি প্রবাবিলিটি সেম এলো, তাহলে এটা কি হয়ে যাবে, ইকুইপ্রবাবল হবে না, বোঝা গেল। Mutually exclusive event, two events are said to be mutually exclusive if they have nothing in common। মানে আমরা সেট থিওরিতে এটা দেখেছিস হয়তো, ধরে নে এটা একটা পাড়া এটা আর একটা পাড়া, দুটো পাড়ার মধ্যে কোনো কমন পোর্শন নেই, তাহলে এটা কি হবে, এটা ধরে নে এ সেট, এটা ধরে নে বি সেট। ওকে, তাহলে আমরা কি বলি, ইন্টারসেকশন পয়েন্ট আছে কি নেই, তার জন্য আমরা এটা দিয়ে ডিনোট করি, এটা মানে কি নাল সেট, এটা মানে কি নাল সেট, মানে কিছুই নেই কমন। তো যদি কমন না থাকে তাহলে আমরা তাকে কি বলবো, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। ধরে নে 3, 1, 3, 5 গেটিং অ্যান অড নাম্বার, এইগুলো কি অড নাম্বার পাওয়ার ইভেন্ট, আর এটা কি ইভেন্ট নাম্বার পাওয়ার ইভেন্ট। এই দুজনের মধ্যে কেউ কি কমন আছে, 2, 4, 6 আলাদা তিনটে নাম্বার, 1, 3, 5 এই তিনটে নাম্বারও আলাদা, তাহলে কি হবে, দুটোই মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হবে। নাম্বার 3, exhaustive event. Exhaustive event means set of event whose union gives you sample space. এটা ধরেন একটা স্যাম্পল স্পেস, এটা একটা ইভেন্ট, এটা আর একটা ইভেন্ট, এটা আর একটা ইভেন্ট, এটা আর একটা ইভেন্ট, এই সবকটা ইভেন্টকে আমি যদি সামেশন করি সেটা যদি স্যাম্পল স্পেসের ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা কি বলবো, এক্সহাস্টিভ ইভেন্ট। এক্সাম্পল লাস্ট পেজে আমরা একটা দেখেছিলাম, কি দেখেছিলাম, অড নাম্বারের ইভেন্ট। অড নাম্বার কে কে হয়েছিল, 1, 3, 5, তাহলে এটা হচ্ছে ইভেন্ট নাম্বার 1। ইভেন্ট নাম্বার 2 কি ছিল, ইভেন্ট নাম্বার 2, 4,
6, এটাও আর একটা ইভেন্ট। তো এই দুটো ইভেন্টকে যদি সামেশন করে দিস, ইভেন্ট 1 ইউনিয়ন ইভেন্ট 2, তাহলে কি আসবে 1 2 3 4 5 6। এটা কি, এটা ডাইসের তো স্যাম্পল স্পেস, তাহলে এই দুজনের ইভেন্টের সামেশন এস এসছে, তাহলে আমরা এগুলোকে কি বলবো, এক্সস্টিভ ইভেন্ট, সেট অফ ইভেন্ট। E1 আর E2 কি হলো, এক্সস্টিভ ইভেন্ট, মানে দুজনের সামেশন। তার মানে এই ইভেন্টটা একা আসতে পারে, এই ইভেন্টটা একা আসতে পারে, এক্সস্টিভ ইভেন্ট একা আসতে পারে না, দুজনা মিলে আসতে হয়, দুজন মিনিমাম। ডেফিনেশনস অফ প্রবাবিলিটি, প্রবাবিলিটি ডেফিনেশন কি, ফেভারেবল কেস বাই টোটাল কেস, সিম্পল, সিধি বাত, নো বকবাস। ফেভারেবল কেসকে আমরা এম দিয়ে ডিনোট করি আর টোটাল কেসকে এন কে। এতক্ষণ আমরা অনেক কটা কোশ্চেনও করলাম, মানে যে 3 পড়ার প্রবাবিলিটি কত, তাহলে 3/6, ওই 1/6। হেড পড়ার প্রবাবিলিটি কত, 1/2। নন ফেভারেবল মানে এমটা যদি ফেভারেবল হয়, ফেভারেবল মানে তুই যেটা বলতে চাইছিস সেটা ও অ্যাপ্লাই করছে, আর নন ফেভারেবল বলতে চাইছিস মানে তুই যেটা বলছিস সেটা ও নিচ্ছে না, হ্যাঁ বাইরের কথা বলছে। ধরে নে আমি 1 2 3 4 5 6, ওকে, হ্যাঁ অন্য কিছু বলি, ডায়মন্ড। ডায়মন্ড বললো যে 52খানা কার্ড থেকে তুই একটা কার্ড তুলে নিয়েছিস, তো ডায়মন্ড আসার ইভেন্টটা কতগুলো হতে পারে, ডায়মন্ড আসার ইভেন্ট মানে ফেভারেবল কেস কত হতে পারে, ডায়মন্ড ফেভারেবল কেস শুধু বল, হ্যাঁ কটা ডায়মন্ড আছে, 13টা ডায়মন্ড আছে, তাহলে ফেভারেবল কেস এটা হয়ে গেল, ডায়মন্ড আসার ফেভারেবল কেস হয়ে গেল, আমি প্রবাবিলিটি চাইনি, ফেভারেবল হয়ে গেল। এবার নন ফেভারেবল কি হয়ে যাবে, নন ফেভারেবল 52। আচ্ছা তার মানে তুই এটা করলি যে টোটাল কেস, টোটাল যতগুলো কার্ড আছে তার সঙ্গে 13টা মাইনাস করে দিলি তো, ওকে। তার মানে এই যে এনটা কি 52 ইকুয়াল, আচ্ছা তার মানে এটা কি নন ফেভারেবল, তাহলে ফেভারেবল কেসের প্রবাবিলিটি কত হয়ে যাবে 13/52, নন ফেভারেবলের 52 মাইনাস 13 ওটা। ক্লিয়ার, বোঝা গেছে, বোঝা গেছে। এবার দেখ ফেভারেবল কেস কতগুলো হতে পারে, ম্যাক্সিমাম 52টাই হয়ে যেতে পারে, তার থেকে তো বেশি হবে না, স্যাম্পল স্পেসের থেকে তো ফেভারেবল কেস বেশি হতে পারে না, তার জন্য এমটাকে আমরা একটা রেঞ্জে ঢুকিয়ে দিয়েছি। আর ফেভারেবল কেস 0 হতে পারে, তার থেকে তো কম হতে পারে না, হয় কিছুই হবে না। বলে দিলাম আমি আমার লাগবে হচ্ছে, বলছি আমার লাগবে হচ্ছে 20 নম্বর কার্ড, মানে 20 লেখা থাকবে কার্ডের উপর, সেই কার্ডটা কি আমি পাবো, পাবো না, তার মানে ওটা 0 হতে পারে, যেটা চাইছি সেটা নেই, নন পসিবল ইভেন্ট, ইম্পসিবল ইভেন্ট। আচ্ছা তো এই জিনিসটাতেই তো আমরা 0 করতে পারি, বাকি কিছু তো করতে পারবো না। তাহলে এই ফেভারেবলের তো একটা রেঞ্জ আছে 0 to n ম্যাক্সিমাম। তারপরে একজন হঠাৎ বলল ঠিক আছে এটাকে ডিভাইড করে দে, আমি উপরে করছি, নিচে এটা লিখে দিয়েছে, এটাকে আমি কি করলাম n দিয়ে ডিভাইড করে দিলাম, আর m/nটা কি একটু আগে পড়লাম, প্রবাবিলিটি। আচ্ছা তার মানে প্রবাবিলিটির ভ্যালু 0 থেকে 1-এর মধ্যেই থাকবে, বোঝা গেল। তার মানে পৃথিবীতে কোনোদিন প্রবাবিলিটি 1-এর থেকে বেশি হতে পারবে না আর 0-এর থেকে কম হতে পারবে না। তো নন ফেভারেবলের কেসে কি হবে, নন ফেভারেবল তো লিখলাম কি আছে n-m আছে, তাহলে নন ফেভারেবল প্রবাবিলিটি কত হবে n-m/n, সেটা আসছে কত 1-m/n। তো এর জন্য f a ড্যাশকে কি বলা হয় 1 - f অফ a। এই f a ড্যাশ বা কনজুগেট আবার এরকমও লেখা হয় কনজুগেট ফর c 1 - p অফ a। এই জিনিসটাকে কি বলে নন ফেভারেবল প্রবাবিলিটি, নন ফেভারেবল কেস হওয়ার প্রবাবিলিটি। তুই ডায়মন্ডের প্রবাবিলিটি বার করলি কত 13/52, কেটে যাবে তো 1/4 এলো। এবার আমি বললাম ডায়মন্ড আমি চাই না, ওকে ডায়মন্ডের প্রতি আমার কোনো আসক্তি নেই, আমার ডায়মন্ড লাগবে না, তাহলে ডায়মন্ড
না আসার প্রবাবিলিটি, নন ফেভারেবল প্রবাবিলিটি কত হবে? কত আসছে? 3/4। এটা ডাইরেক্ট করতে পারিস। 52 - 13 কত হবে? 39, তাই তো? 39/52, এটা কত আসছে? 13 দিয়ে কাট, 3/4। ওকে, তার মানে আমরা ফেভারেবল কেসের প্রবাবিলিটি যদি বার করে ফেলি তাহলে নন ফেভারেবল ইভেন্টও দেখবো না, আমরা ডাইরেক্ট কী করে দেবো? 1 মাইনাস করে দেবো। মনে থাকবে? আর একটা পার্ট আছে, লাস্ট পার্ট বলতে গেলে থিওরিটিক্যাল কনসেপ্টের উপর, অডস ইন ফেভার। যদি ফেভার লেখা থাকে তাহলে ফেভারেবল উপরে থাকবে, নিচে নন ফেভারেবল হয়ে যাবে। যদি ইন্ডিয়া আর বাংলাদেশের খেলা হয় তাহলে ইন্ডিয়া ফেভারে থাকে তো, ওকে? হ্যাঁ, তাহলে ইন্ডিয়া জেতার প্রবাবিলিটি বেশি থাকে, তো সেরকম কেস, মানে প্রবাবিলিটি ইন্ডিয়া জেতার প্রবাবিলিটি উপরে হবে, নিচে ইন্ডিয়া হারার প্রবাবিলিটি থাকবে। তো অডস ইন ফেভার ব্যাপারটা কি? ফেভারেবল প্রবাবিলিটি ডিভাইডেড বাই নন ফেভারেবল প্রবাবিলিটি। দেখ ফেভারেবল প্রবাবিলিটিটা কত ছিল? ফেভারেবল প্রবাবিলিটিটা কত ছিল? m/n ছিল। আর নন ফেভারেবল প্রবাবিলিটি কত ছিল? n - m/n। n কাটা যাবে, কত আসবে? ওটাই তো লিখেছি। অড এগেনস্টে কি হয়ে যাবে? নন ফেভারেবল বাই ফেভারেবল। এটা নিচে লেখাও আছে অবশ্যই। নন ফেভারেবল কি হবে? n - m। নন ফেভারেবলের প্রবাবিলিটি মানে বাংলাদেশ জেতার প্রবাবিলিটি, অডস এগেনস্ট ডিভাইডেড বাই n, তার ডিভাইডেড বাই m/n, ডাইরেক্ট কত আসছে? n - m/m। তা সবচেয়ে ভালো হয় এই ফর্মুলাটা মনে রাখা, তাহলে আরও বেটার। এটাই করেছি অ্যাকচুয়ালি। অডস ইন ফেভার, ফেভারটা উপরে হবে, নিচে নন ফেভারটা হবে। আর অডস এগেনস্ট কী হবে? উপরে নন ফেভার, নিচে ফেভার হবে। এবার আমরা কিছু কোশ্চেন করব, তারপরে আরও এক্সট্রা টপিক কিছু জানার থাকলে জানবো। কোশ্চেন শুরু করা যাক। 2 dice are thrown simultaneously. What is the probability of obtaining a total score less than 11? 11 থেকে কম আসতে পারে। হ্যাঁ, কোশ্চেনে চেয়েছে 11 থেকে কম আসার প্রবাবিলিটি কত। দেখ 11, 12 এইগুলো কি 11-এর ইকুয়াল আর অথবা 11-এর থেকে বড়। হ্যাঁ, তার মানে লেস দ্যান ইকুয়াল টু চেয়েছে, তার মানে 11 আর 12 আসতে পারে। এটা তো চাইনি, চাইনিটা কি? 11 আর 12 চাইনি। তাহলে 11 আসার ইভেন্ট কতগুলো হতে পারে? 11 আসতে গেলে 13 মাইনাস, ফর্মুলা ছিল 11 কবার আসবে? 6, 5, 5, 6 তো 13 কেন করছি ভুলে গেছি, এই যে লিখেছিলাম ফর্মুলা, এটা কি ছিল? 13 - x/36। 11 আসার প্রবাবিলিটি কত? 13 - 11/36। তার মানে 11 আসতে পারে দুবার আর 12 আসতে পারে একবার। তাহলে প্রবাবিলিটি অফ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 11, মানে 11-এর থেকে বড় আসার প্রবাবিলিটি কত? 3/36। এটা কি আমাকে কি চেয়েছে? এটা কি আমাকে বলেছে লেস দ্যান ইকুয়াল টু, তাহলে আমি 1 মাইনাস করে দেবো, ঝামেলা শেষ। লেস দ্যান অর ইকুয়াল টুতে কী হবে? মানে শুধু লেস দ্যানে কী হবে? 11-এর থেকে ছোট, 1 মাইনাস 3/36, 11/12। ক্লিয়ার? এভাবে বার করতে হয়। কোশ্চেনে বলছে 11-এর থেকে কম আসা প্রবাবিলিটি কত। আর একটা প্রসেস থাকে, তোকে বার করতে হবে 11-এর থেকে কম কে কে হতে পারে। দেখ টাইম কেন বেশি লাগবে, এটা দিয়ে যদি করিস। 11-এর থেকে কম কে কে আছে? 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2। তাহলে 2 আসবে কবার? একবার। 3 আসবে কবার? দুবার। 4 আসবে কবার? দুটো ডাইস ছুড়লে 1 আসবে। 3, 4, 5, 6, 7 হবে না, 5, 4, 3 সব কটাকে অ্যাড করে দে। 3, 4, 5, 3, 4, 7, 7 আর 5 কত? 12, 12 দুগুণে 24, 30 কত আসছে?
এটা কত 7 আর 5 12, এটা কত 12 12 24, 24 প্লাস 9, 24 প্লাস 9 কত হয় 33, ওকে। তো 33/36 কত হয়, মিলেছে? কোনটাতে টাইম বেশি লাগবে? ওটাতে টাইম বেশি লাগবে। তাহলে প্রবাবিলিটি ওই ফর্মুলাটা ইউজ হয়েছে, এ কমপ্লিমেন্ট প্রবাবিলিটি ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এ। তো আমরা প্রথমে কি বার করলাম, 11 এর থেকে বড় আসার প্রবাবিলিটি, 11 অথবা 11 এর থেকে বড় আসার প্রবাবিলিটি, তারপর কি করে দিলাম 1 মাইনাস করে দিলাম, ঝামেলা শেষ, অ্যান্সার চলে এলো। ওয়ান্স মোর। আচ্ছা, তাহলে এটা কি হবে 1 মাইনাস অনার কাট। তো অনার কাট কতগুলো আছে 52, 52 মাইনাস 16, 36 বাই আমার ইচ্ছা 18 বাই, এটা অ্যান্সার ছিল 18/2, 9/13 অ্যান্সার। ভেন ডায়াগ্রাম, এটা এ আছে, এটা বি আছে, তো এই পুরো পার্টটাকে কি বলবো, এ ইউনিয়ন বি, ঠিক আছে। আর এই যে পার্টটা আছে ভিতরের পার্টটা, এটাকে কি বলবো, এটাকে কি বলবো, এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি যদি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বলি, এর মধ্যে কে কে আছে, পুরোটা এ নিয়ে নিলাম, পুরোটা বি নিয়ে নিলাম, তারপর আমাকে কি করে দিতে হবে, ওই ইন্টারসেকশন পার্টটা বাদ দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা। পুরোটা নিয়ে নিচ্ছিস, তার মানে প্রথম পুরোটা নিয়ে নিলি, বেশি নিয়ে নিলে, বা ফি অফ বি নিলে ওটাও একটু বেশি নিলি, তাহলে ওই ইন্টারসেকশন পার্টটাকে তো ছাড়তে হবে না। ব্যাপারটা বুঝতে পারছিস তো? মানে তুই পি অফ এ আর পি অফ বি নেওয়া মানে তুই কি নিচ্ছিস জানিস, তুই এটা নিয়ে নিলি, এটার যা এরিয়া আবার এটার যা এরিয়া, বাট এখানে অতটা এরিয়া নেই তো, দুটোকে অ্যাডিশন করলে ওর থেকে একটু কমই আছে, কারণ কম্বাইন হয়ে গেছে কিছুটা এরিয়া। মানে তোদের গ্রাম, দুটো গ্রামের কম্বিনেশন একটা পার্ট আছে যেখানে তোরা বর্ডার এলাকায় থাকিস, তো এলাকাটা একটু কম্বাইন হয়ে গেছে না। নাম্বার 2, এ বাট বি নট, এতে আছে বাট বিতে নেই। এতে আছে বাট বিতে নেই, কতটা পার্ট হবে বলতো, এতে আছে বাট বিতে নেই, এতে আছে বাট বিতে নেই, এই পার্টটা হবে তো, বুঝেছিস? এতে আছে বাট বিতে নেই, এটাকে কিভাবে ডিনোট করে, এটাকে এ বাই বি বলা হয়, আর একটা ডিনোশন আছে, ডিনোট করে এইভাবে, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, কনজুগেটও বলতে পারিস, মানে বিতে নেই, বি পাওয়ারের সি মানে কি, বিতে নেই। আবার এরকম বলে, এ ইন্টারসেকশন বি ড্যাশ, এতে আছে বাট বিতে নেই। আবার এরকমও লেখে, এ মাইনাস বি, এতে আছে বিতে নেই। তাহলে আমি এরকমও লিখতে পারি, বিতে আছে এতে নেই, কোন পার্টটা হবে, এই পার্টটা হবে, বুঝলি? বিতে আছে বাট এতে নেই, বি এতে আছে বাট এ নট, কি বুঝলি? আর এই মাঝের পার্টটা কি ছিল, এ ইন্টারসেকশন
পি। নাম্বার 3, এসি বুঝিস? ধরুন এটা বড় একটা সেট আছে, এটা হচ্ছে এর ঘর, এটা কার ঘর? এর ঘর। এর পরে সি দেওয়া মানে কি এতে নেই, তাহলে এতে নেই মানে বাইরে আছে, এটাকে কি বলা হয়? এসি বলা হয়। আর টোটালটাকে ইউ বলে। আচ্ছা, তাহলে মানে ইউ মানে কি? ইউ মানে এ প্লাস এসি। মানে এবার সেটের ভাষায় কি বলে? এ ইউনিয়ন এসি। এখানে ইউ মানে কি? এখানে ইউ মানে ইউনিভার্স, ইউনিভার্স সেট। আর এখানে ইউ মানে কি? ইউনিয়ন। দুটো এক জিনিস নয়। তাহলে আমি যদি কোনোদিন তোকে বলি প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ এ কনজুগেট ইন্টারসেকশন বি বার কর, এটাকে তুই কি লিখবি? এতে নেই বিতে আছে, এতে নেই বিতে আছে। এটা বি যদি হয়, এটা যদি এ হয়, তাহলে কোন পার্টটা? এতে নেই বিতে আছে, তাই না? তাহলে এটাকে কিভাবে লিখবি? বিতে আছে বাট এ আর বি এর ইন্টারসেকশনে নেই। বিতে আছে বাট ওই ইন্টারসেকশনটাকে নিচ্ছি না, পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, পুরোটার থেকে ওই পার্টটাকে বাদ দিয়ে দিচ্ছি। বোঝা গেল? পুরোটার থেকে এই পার্টটাকে বাদ দিয়ে দিচ্ছি। এরকম কোশ্চেন আছে, বুঝলি? সেট থিওরি না, প্রবাবিলিটির কোশ্চেন। এটা প্রবাবিলিটি তো। এখনই কোশ্চেন দেখাবো, আগের বছর এসেছিল জিলোটে। চলো, পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটাকে কি বলে? পি অফ এ কম্পাউন্ড প্রবাবিলিটি বলে সিলেবাসে লেখা আছে, দেখ। পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি কি হবে? হ্যাঁ, সবগুলোকে নিয়েছে, আবার বাদ দেবে তো। এ ইউনিয়ন বি, বি ইউনিয়ন ইন্টারসেকশন সি মাইনাস সি ইন্টারসেকশন এ, আর লাস্টে একটা অ্যাডিশন হয়ে যায়। চল, অনেক হয়ে গেছে, কোশ্চেন করা যাক আবার। বলছে পি অফ এ ইকুয়াল টু পি অফ বি ইকুয়াল টু এক্স দেওয়া আছে। পি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। ওই ড্যাশ মানে কি বলতো? যে কমপ্লিমেন্ট 1/3। ফাইন্ড x, অপশন এ 1/2, অপশন বি 1/4, অপশন সি 1/3, অপশন ডি 1/6। ছবি আঁক। এটা এ, এটা বি, ঠিক আছে? বললো যে এতে নেই, এতে নেই মানে ওই তো এ পাওয়ারে ই আছে, তার মানে এতে নেই। বোঝা গেল? এটা বোঝা গেল? এবার বলছে বিতেও নেই, তাহলে বিতে যদি না থাকে তাহলে এরকম হবে। কোন জায়গাটায় দুটো কালার আছে? দুটো কালারটা দেখ। আমি যদি ভিতরের কথা বলি, এ আর বি এর কথা বলি, এ আর বি এর তে শুধুমাত্র দেখ একটা কালারই গেছে, বাইরে দুটো কালার আছে, তাই না? মানে এ আর বিতে নেই। কি বললি? এ আর বি এর মধ্যে কোথাও দুটো কালার নেই, তাহলে এটাকে ইউজ করে দে। তার মানে ওটা যেটা লেখা আছে সেটা অ্যাকচুয়ালি কি
পি অফ এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, এর মানে কি? এর মানে হচ্ছে ওয়ান অফ পি অফ এ ইউনিয়ন বি। এবার ট্রাই কর। বুঝলি তোরা? ওয়ান বাই এ আর দুটোকে নিচ্ছে, তারপরে একটাকে মাইনাস করছে। ফর্মুলা ভুলে গেলি? হ্যাঁ হ্যাঁ। তার মানে এর ভ্যালু কত? এর ভ্যালু 1/3, আর সেটা কত? 1 মাইনাস পি অফ এ। পি অফ এর ভ্যালু কত? এক্স এক্স এক্স, আর একটাকে মাইনাস অফ এ ইন্টারসেকশন বি। এক্স তো পি অফ এ প্লাস পি অফ বি, সব লিখে দেবো। পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটাই তো ফর্মুলা এ ইউনিয়ন বি এর। এ ইউনিয়ন বি মানে দুজনের মধ্যেই আছে। হ্যাঁ, তো পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস, এটাই তো ফর্মুলা। এটার ভ্যালু 1/3, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 2x, দুটো আছে তো x প্লাস এক্স, আর এটার ভ্যালু কত? 1/3। তো 1/3 1/3 কেটে যাবে। আমি তো দেখতে পাচ্ছি কেটে যাচ্ছে। x ইকুয়াল টু হাফ, অপশন এ। once more বলছে পি অফ এ ইকুয়াল টু 3x প্লাস 1 ডিভাইডেড বাই 3, পি অফ বি ইকুয়াল টু 1 মাইনাস এক্স বাই 4, পি অফ সি ইকুয়াল টু 1 মাইনাস 2x বাই 2। ওকে, দ্য সেট অফ পসিবল ভ্যালু অফ এক্স। এক্স এর ভ্যালু কত হবে? অপশন এ 1/3 to 1/2, অপশন বি ক্লোজ ব্র্যাকেট 1/3 to 2/3, অপশন সি 1/3 to 13/3, অপশন ডি 0 to 1। দেখ প্রবাবিলিটি কি হয়, 0 থেকে 1 এর মধ্যে থাকে। তো 3x প্লাস 1/3 লেস দ্যান অর ইকুয়াল টু 1, 0 লেস দ্যান অর ইকুয়াল টু 3x প্লাস 1 লেস দ্যান অর ইকুয়াল টু 3, 3x প্লাস মাইনাস 1 2 করা যায়। এটা মাইনাস 1 দিয়ে অ্যাড করে দিলাম, তাহলে মাইনাস 1/3 লেস দ্যান অর ইকুয়াল টু এক্স 2/3। সেকেন্ডটার কেসে কি দেখা যায়? 0 লেস দ্যান অর ইকুয়াল টু 1 মাইনাস এক্স বাই 4 লেস দ্যান অর ইকুয়াল টু 1, তাহলে 0 লেস দ্যান অর ইকুয়াল টু 1 মাইনাস এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 4। তাহলে নেক্সট কী করবো? 1 দিয়ে মাইনাস করে দেবো। মাইনাস 1 লেস দ্যান অর ইকুয়াল টু মাইনাস এক্স লেস দ্যান অর ইকুয়াল টু মাইনাস 4। নেক্সট স্টেপ 1 উল্টে যাবে, তাই না? মাইনাস 1, এটা কি আসছে? শুধু 3, শুধু 3 আসছে, তারপর মাইনাস 3 আসবে। এবার যখন আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করব চেঞ্জ হয়ে যাবে, মাইনাস 3 এর দিকে চলে আসবে। এটা সত্যি অবশ্যই, মাইনাস 3 থেকে তো বড়ই হবে, 1 এর থেকে ছোট হবে। ওকে, আর একটা পার্ট বাকি আছে। ওকে, 0 লেস দ্যান অর ইকুয়াল টু 1 মাইনাস 2x বাই 2 লেস দ্যান অর ইকুয়াল টু 1, 0 1 মাইনাস 2x লেস দ্যান অর ইকুয়াল টু 2,
মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু মাইনাস টু এক্স লেস দেন ইকুয়াল টু ওয়ান। তাহলে এটা কত আসছে মাইনাস ওয়ান, টু দিয়ে ডিভাইড করে দিচ্ছি মাইনাস টু দিয়ে, তো মাইনাস হাফ আসছে লেস দেন আর ইকুয়াল টু এক্স, এটা 1/2 আসছে, সাইন চেঞ্জ হয়ে গেছে। ওকে, মাইনাস টু দিয়ে ডিভাইড করেছি, সাইন চেঞ্জ হয়ে গেছে। এই হলো তিনটে গল্প। এরপর কি করতে হবে মনে আছে? এরপর হচ্ছে এদের কমন পয়েন্ট বার করাতে হবে। কতগুলো পয়েন্ট পেয়েছি? -1/2 মানে 0.5, আর একটা -1/3 মানে 0.33। তার মানে এটা ধরে নে -1/2, এটা ধরে নে -1/3, এটা ধরে নে 0, তারপর কত আছে 1/2, তারপর কত আছে 2/3, তারপর কত আছে 1 আছে। আচ্ছা, তো এই রেঞ্জ মানে -1/3 মানে ফার্স্টের জন্য আমি যদি ভাবি, তার মানে -1/3 থেকে 2/3 এরিয়াটা দেখতে পাচ্ছিস এটা। তারপরে ব্যক্তি কি বলছে -3 to 1, আচ্ছা -3 তো করিনি, -3 তো আর এদিকে হবে, -3, তো -3 to 1, তারপর -1/2 to 1/2, -1/2 to 1/2, তিনটে কালার হয়ে গেছে। তিনটে কালার কোথায় কমন আছে? হ্যাঁ, -1/3, আচ্ছা মাইনাস থাকবে, মাইনাস থাকবে অপশনে। বইয়ে করেছে -1/3 দিয়ে, বাস লাস্টে দেয়নি। আর একটা জিনিস হতে পারে, খেলা আছে। আর একটা জিনিস আমরা দেখ, তিনটে প্রবাবিলিটি, তো তিনটে প্রবাবিলিটিকে অ্যাডিশন করে দিলে আর একটা প্রবাবিলিটি বেরোবে, হ্যাঁ কি না? তিনটে প্রবাবিলিটিকে অ্যাডিশন করে দিলে আর একটা প্রবাবিলিটি বেরোবে। রাম হওয়ার প্রবাবিলিটি কত, শ্যাম হওয়ার প্রবাবিলিটি কত, তো তিনটে প্রবাবিলিটিকে যদি অ্যাডিশন করে দিই আর একটা প্রবাবিলিটি আসছে। তো পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি, 3x plus 1/3, 1 minus x by 4, 1 minus 2x by 2 less than or equal to 0। তিনটেকে অ্যাডিশন করেছি মানে 3 যদি করে দেই কত আসছে দেখ তো, প্রত্যেকটা তো 0 to 1 ছিল। এটা কত ছিল? 0 to 1 ছিল, সেটা আসবে 12x minus 4, 3x plus 1 ছিল, plus 4, 3 minus 3x, 6 minus 12x less than or equal to 3 less than or equal to 0, তো minus 3x, 9 plus 4 কত হয় 13, minus 13 less than or equal to minus 3x, 3 by বল না কোথায় 12 থাকবে? হ্যাঁ, 3 into 12, 3 into 12 minus 13, এটা কত আসছে 36 minus 13,
3 কাজ কিছু হবে না, তাহলে -23/3 less than or equal to x 13/3. P of A equal to P of B equal to P of C equal to 1/4. P A intersection B equal to 0. P C intersection B also 0. P A intersection C 1/8. Then find P A union B and P A union C. P A union B equal to P of A plus P of B minus P of A intersection B. P of A এর ভ্যালু কত 1/4, P of B এর ভ্যালু কত 1/4, অ্যান্সার কত হবে? আচ্ছা, A ইউনিয়ন C 1/4 মাইনাস 1/8. বুঝলি? 3/8. দেখ, conditional probability denoted by P A by B. মানে এটার মানে কি? মিনিংস probability of happening of A ঘটনা ঘটার probability when B has occurred. মানে B ঘটনা ঘটে গেছে, সেই অবস্থায় এর প্রবাবিলিটি চাইছে। তার মানে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে না, বি ঘটনা ঘটে গেছে তার উপর এর প্রবাবিলিটি। তার মানে এর জন্য নাম কি হয়েছে? কন্ডিশনাল প্রবাবিলিটি। পি ডিনোটেড বাই পি এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ বি। এটা কিভাবে মনে রাখবি? দেখ কি লেখা আছে ওখানে, এ বাই বি লেখা আছে না, তাহলে এটা লেখা যায়, আগেরটা থেকে এটা লেখা যায়। দেখ বি বি কাটাকাটি করে দিবি, মনে মনে এরকম ভাববি, মানে নিচে কাকে রাখবো যেটা কাটবে, এটা জাস্ট মনে রাখার প্রসেস। এ পেয়ার অফ ডাইস ইজ রোল্ড। কোশ্চেন 1, গেটিং প্রবাবিলিটি বার করতে হবে, গেটিং এ টোটাল 10। কোশ্চেন 2, গেটিং এ doublet। কোশ্চেন 3, ডবল লিখতে পারিস, ডাবলেটটাই লেখে, ডাবলেট। গেটিং এ টোটাল when doublet occurs। getting a total 10, getting a doublet, getting a total 10 when doublet occur। ফার্স্টের প্রবাবিলিটিটা বল, এ পেয়ার অফ ডাইস ইজ রোল, গেটিং এ টোটাল 10, কত হবে 10 হওয়ার প্রবাবিলিটি? ডাইরেক্ট বল।
10 হওয়ার প্রবাবিলিটি কত হতো 13 - 10/36। তো এর অ্যান্সার বেরিয়ে গেল। ক্লিয়ার? এর অ্যান্সার বেরিয়ে গেল। 13 - 10 কত হবে 3/36। বি গেটিং এ ডাবলেট, ডাবলেট কটা হতো 6টা, 6/36, 6/36। এবার দেখ গেটিং এ 10 when ডাবলেট অকার্স, তার মানে কন্ডিশনটা কি ডাবলেট হওয়ার কন্ডিশন, তাই না? ডাবলেট হওয়ার কন্ডিশন না? তাহলে কোশ্চেন কি চেয়েছে 10 আসার প্রবাবিলিটি চেয়েছে, কন্ডিশন কি ডাবলেট। তো যেটা কন্ডিশন হবে সেটা কোথায় থাকবে নিচে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ ডি। তার মানে এটাকে এবার কিভাবে লিখবো, প্রবাবিলিটি অফ 10 ইন্টারসেকশন ডাবলেট ডিভাইডেড বাই ডাবলেট। ডাবলেটের প্রবাবিলিটি কত ছিল 6/36, আর 10 আর ডাবলেট আসার ইন্টারসেকশন প্রবাবিলিটি কত 5/5। দেখ 5/5 এলেই 10 হয়, আর তো হয় না, 5/5 অ্যাডিশন করলে কি হয় 10 হয়। তার মানে টোটাল 10ও আসছে, আবার ডাবলেটে হচ্ছে। এটা পাবি কবার, পুরো ডাইসে একটাই পাবি, একটাই তো আছে। 5/5 অ্যাডিশন 10 হচ্ছে, আর 5/5 একটা ডাবলেট। তার মানে এটাকে কত লিখবো 1/36। তো অ্যান্সার কি হবে 1/36। 36 কেটে গেল। ওয়ান্স মোর, and exam paper 1 and paper 2, the probability of failing in paper 1 is 0.3 and paper 2 is 0.2, given that a student has failed in paper 2, the probability of failing in paper 1 is বলছি 0.6, the probability of a student failing in both the paper। বলছে দেখ এক্সাম পেপার 1 পেপার 2 হয়েছে দ্য প্রবাবিলিটি অফ ফেলিং ইন পেপার 1। তো পেপার 1-এ আমি ধরে নিলাম এ হচ্ছে ফেলিং ইন পেপার 1, তার মানে প্রবাবিলিটি অফ এ কত দেওয়া আছে 0.3 দেওয়া আছে, আর বিতে ফেল করেছে তার প্রবাবিলিটি কত 0.2। গিভেন দ্যাট এ স্টুডেন্ট হ্যাজ ফেলড ইন পেপার 2, দ্য প্রবাবিলিটি অফ ফেলিং ইন পেপার 1 ইজ 0.6। তার মানে কি বলে দিয়েছে, কন্ডিশন দিয়ে দিয়েছে পেপার 2-তে ফেল করেছে ছেলেটা, সেই অবস্থায় কিসে ফেল করেছে, গিভেন দ্যাট স্টুডেন্ট হ্যাজ ফেলড ইন পেপার 2, তাহলে পেপার 2-তে ফেল করে গেছে, ওই কন্ডিশনে প্রবাবিলিটি অফ ফেলিং ইন পেপার 1 ইজ 0.6। এই তিনটে ডাটা কোশ্চেনে দেওয়া আছে, এটা বোঝা গেল? মানে এতটা পড়েছি, এতটা পড়া, এই তিনটে ডাটা দেওয়া আছে।
এতে ফেল করেছে 0.3, বিতে ফেল করেছে 0.2, আর বিতে ফেল করা অবস্থায় এতে ফেল করেছে, তার প্রবাবিলিটি 0.6 দেওয়া আছে। কোশ্চেনে কি দিয়েছে? প্রবাবিলিটি অফ স্টুডেন্ট ফেলিং ইন বোথ দ্য পেপার, মানে কি বুঝতে পারছিস? দুটো পেপারেই পাগলেট ফেল করে গেছে। বার কর, বোথ পেপারে ফেল করেছে। কন্ডিশনাল প্রবাবিলিটি লাগা, ফর্মুলা কি ছিল? পি অফ এ বাই বি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ বি। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ বাই বি ইন্টু পি অফ বি। তাহলে অ্যান্সার কত আসবে? 0.6 ইন্টু 0.2, 0.12। এই ডেফিনেশন কোনো কাজে দেবে না। বায়াস থিওরাম এরকম অনেকগুলো ইভেন্ট থাকে, অনেকগুলো ইভেন্ট থাকলে কন্ডিশনাল প্রবাবিলিটি আমরা লাগাবো। কন্ডিশনাল প্রবাবিলিটি কীভাবে লাগাতে হবে বায়াস থিওরামে? বায়াস থিওরামে কী হবে? অনেকগুলো ইভেন্ট আছে। আমরা জেনারেলি কন্ডিশনাল প্রবাবিলিটিতে একটা ইভেন্ট দিয়ে ঘটনা করি তো, বাট এখানে ধরে নিয়ে অনেকগুলো ঘটনা আছে। এক্সাম্পল দেবো, পুরো ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। দুখানা এক্সাম্পল, দুখানা কোশ্চেন আছে। তো এর ফর্মুলাটা বইতে কষ্ট করে লিখে দিয়েছি, আমরা একটু কষ্ট করে লিখে নেই। এ কে বাই বি, এটা হচ্ছে বায়াস থিওরামের ফর্মুলা। এ কে বাই বি ইকুয়াল টু হবে কি? প্রবাবিলিটি অফ এ কে ইন্টারসেকশন বি। উপরে করেছিলাম তো, তখন একটা ছিল বলে নিচে কি হয়েছিল? একটা হয়েছিল, হ্যাঁ কি না? ওকে, নিচে এবার ব্যাপার হচ্ছে এখানে আমাকে অনেকগুলোর কি করতে হবে? সামেশন করে দিতে হবে। পি এ ওয়ান ইন্টারসেকশন বি প্লাস পি এ টু ইন্টারসেকশন বি। এই ফর্মুলাটা নোট করতে থাক। পি এ থ্রি ইন্টারসেকশন বি ডট ডট ডট। এটা না, এটা পি ওয়ান। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল কি লিখতে পারিস? ধরে নে পি এ ওয়ান বাই, যেটা একটা ছিল না, পি বি বাই এ ওয়ান, এটাকে কি লেখা যায়? পি অফ এ ওয়ান ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ এ ওয়ান লেখা যায় তো। তাহলে পি এ ওয়ান ইন্টারসেকশন বিকে কি লিখবো? পি অফ এ ওয়ান ইন্টু পি অফ বি বাই এ ওয়ান প্লাস পি অফ এ টু ইন্টু পি অফ বি বাই এ টু। এবার আমার কথাটা এবার শোন, এবার বুঝতে পারবি। আর একটা লিখে নেই, পি অফ এ থ্রি ইন্টু পি অফ বি বাই এ থ্রি। এবার মনে মনে ভাব, ওকে, ইমাজিন কর আগে কি ছিল? আগে নিচে পিবি ছিল তো, আর সবাই অনেকক্ষণ ধরে এই পিবিটাকে খুঁজছিস। কোথায় গেল পিবি? খুঁজছিস তো। এই দেখ, এটা ইমাজিন কর, এ কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? বি হচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কাটবি না কোনো দিন। আমি জাস্ট ফর্মুলা মনে রাখার জন্য ঠিক বলছি। তাহলে ফাইনালি কি হচ্ছে? বিবি থেকে যাচ্ছে। ক্লিয়ার? এবার এই পুরো পার্টটা কিছুই বুঝতে পারবি না যতক্ষণ না একটা কোশ্চেন করবি। রিয়েল লাইফ প্রবলেম দেবো, তারপর বুঝতে পারবি। তার আগে টুকতেও পারিস, নাও টুকতে পারিস, কোশ্চেনে ইউজ করবো আমরা। বাট একটা জিনিস মাথায় রাখবি, এখানে এ কে বাই বি ছিল, আর এখানে কি হয়েছে? বি বাই এ হয়েছে। কেটা হচ্ছে ওর মধ্যে কোনো একটা জিনিস চাইছে, কিচ্ছু বুঝবি না। আমি একটা কোশ্চেন দিই, রিয়েল লাইফ প্রবলেম। 3 companies X Y, কি কোম্পানি আছে? অ্যাপেল, আর কি আছে? ডেল, এইচপি, ওকে, XYZ নিয়ে নিলাম। 3টে কোম্পানি আছে XYZ। এরা কি প্রোভাইড করে? কম্পিউটার। সাপ্লাই কম্পিউটার টু, কম্পিউটার প্রোভাইড করেছে টু যাদবপুর ইউনিভার্সিটি। ঠিক লিখেছি সব?
হ্যাঁ সবই দেওয়া যায়। যাদবপুর ইউনিভার্সিটি, দ্য পার্সেন্টেজ of computer supply by them and probability of those being, এবার কিছু কম্পিউটার সাপ্লাই করলে তার মধ্যে তো ডিফেক্টিভ থাকবে না, ডিফেক্টিভ আর ট্যাবুলেটেড বিলো, মানে একটা টেবিল দিয়ে দিয়েছে, চল টেবিলে কী দেওয়া আছে, তিনটে কোম্পানির নাম দিতে হবে। ওকে, ধরে নে এটা হচ্ছে এক্স ওয়াই জেড, नहीं 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 अभी तो वैल्यू इधर है ना, परसेंटेज ऑफ कंप्यूटर probability of defective 0.01 0.02 0.03 0.6 0.3 0.1 কোম্পানি, এটা কি প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ। এবার বলছে কোশ্চেন চেয়েছে given that a computer is defective, condition কি আছে, ডিফেক্টিভ আছে, আর বলেছে the probability that it was supplied by Y company, কোশ্চেন শেষ। কি চেয়েছে, ডিফেক্টিভ কন্ডিশন আছে, আর কার প্রবাবিলিটি চেয়েছে, এটা চেয়েছে, তো কন্ডিশন কি দিয়েছে, ডিফেক্টিভ, তো ওই ডিফেক্টিভ অবস্থায় ওয়াইয়ের প্রবাবিলিটি চেয়েছে, তাই না। এবার আগের পেজ চলে যা, ফর্মুলা যদি মনে থাকে, কোন ফর্মুলা, এটা ওকে, এ কে ইউনিয়ন বি, ওটা লাগবে না, এ কে ইউনিয়ন বিটাকেও আমরা চেঞ্জ করতে পারি, এটাকে আমরা চেঞ্জ করিনি না, এটাকে চেঞ্জ করে দেয়, পি এ কে ইন্টারসেকশন বি, এটাকে কি লেখা যায়, পি অফ এ কে ইন্টু পি অফ বি বাই এ কে, তো পি অফ এ কে ইন্টু পি অফ বি বাই এ কে। এবার কোশ্চেনের ডাটাগুলো কী কী আছে দেখ, কোশ্চেনে বলছে এক্স কোম্পানি থেকে কম্পিউটার এসছে, তার পার্সেন্টেজ 0.6,
সিক্স। ওয়াই কোম্পানি থেকে কম্পিউটার এসছে তার পার্সেন্টেজ 0.3, জেড কোম্পানি থেকে কম্পিউটার এসছে তার পার্সেন্টেজ 0.1। এবার ডিফেক্টিভ এসছে, ওখানে কি লেখা আছে? এটা দেওয়া আছে প্রবাবিলিটি অফ বিং ডিফেক্টিভ, প্রবাবিলিটি অফ বিং ডিফেক্টিভ। তার মানে এটা কিসের প্রবাবিলিটি? ডিফেক্টিভের প্রবাবিলিটি, হ্যাঁ কি না? আর ওটা কোন ঘরে আছে? এক্স ঘরে আছে। তাহলে ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি কন্ডিশন কি? এক্স এর ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি, এক্স এর ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি, তার মানে এক্স এর কন্ডিশন দিয়ে দিয়েছে, যার ভ্যালু কত? 0.01। ওয়াই এর ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি ডি ওয়াই কত আছে? 0.02। জেড এর ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি ডি বাই জেড, জেড এর ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি 0.3। আমাকে কি লাগবে? এবার বলছে গিভেন দ্যাট কম্পিউটার ইজ ডিফেক্টিভ, তার মানে কিসের কন্ডিশন দিয়ে দিয়েছে? এবার ডিফেক্টিভ হওয়ার কন্ডিশন দিয়েছে, আর বলেছে ওই ডিফেক্টিভটা ওআই কোম্পানি থেকে এসছে। যেটা গিভেন দ্যাট দেবে সেটা কি হবে? নিচে হয়ে যাবে। এবার লাস্ট পেজে চলে যা। এখানে এ কে বাই বি ছিল, তাহলে এখানে কি করেছিলাম? উল্টো করেছিলাম। এখানটা উল্টো করেছিলাম না, বি বাই এ কে করেছিলাম না? তাহলে এখানেও কি করব? প্রথমে ফার্স্ট স্টেপ উল্টো করে দেওয়া, করে দিয়েছি উল্টো। উল্টো করে দিলে ওকে কাটার জন্য কি লিখবো? পি অফ ওয়াই লিখবো। এখানেও সব কটাকে কি করে দেবো? উপরে যেটা আছে সেটা তো একবার আসবেই। আরও যদি আমি ভালো করে লিখি, পি অফ এক্স আসবে, পি অফ ডি বাই এক্স আসবে, তারপর কে আসবে? পি অফ ওয়াই ইন্টু ডি বাই ওয়াই, আর একটা কে আসবে? পি অফ জেড ইন্টু পি অফ ডি বাই জেড। ক্লিয়ার? এবার ভ্যালু বসা। পি অফ ওয়াই কত? 0.3, 0.01 ডিভাইডেড বাই পি অফ এক্স কত? 0.6, ডি বাই এক্স কত? 0.01, নেক্সট 0.3, 0.02 প্লাস 0.03 ইন্টু 0.1। তাহলে উপর থেকে কত কমন নেব? 0.001, থাকবে কত? 3। নিচ থেকে কমন নিচ্ছে দেখ, 0.001 থাকবে কত? 6। থাকবে কত? 6। থাকবে কত? 3। ঠিক আছে? বড় হাত 3-এ কত? 0.3, উপরে 2 ছিল, এটা কত ছিল? 2 ছিল। তার মানে উপরে কত হবে? 3 ইন্টু 2, তো 6/15, তো 2/5, 0.4, অপশন ডি। আর একটা হোক, লাস্ট কোশ্চেন। এগুলোকে বলা হয়, ফার্স্টের যে কোশ্চেনটা তার অ্যান্সার আসে একটা টোটাল প্রবাবিলিটি বলে একটা ঘটনা আছে। টোটাল প্রবাবিলিটিটা কি? মানে রেড বল এসছে, তার প্রবাবিলিটি বার করতে হবে। ক্লিয়ার? কোশ্চেনের ডাটাগুলো দেখা যাক। দুটো ব্যাগ আছে, ব্যাগ 1 কন্টেন্ট, একটা ব্যাগ আছে, এই ব্যাগে কটা বল আছে? দুটো রেড বল আর 5টা গ্রিন বল। আর একটা ব্যাগ 2 আছে, 2 রেড বল অ্যান্ড 6 গ্রিন বল। ঠিক আছে? এবার রেড বল আসার প্রবাবিলিটি কি হবে? তার মানে ও যখন আমাকে বল একটা কয়েন টস করেছে, তো
তো কয়েন টস করলে ব্যাক ওয়ানে যাবে না ব্যাক টুতে যাবে, এর প্রবাবিলিটি কত? মানে আমি যদি বলি ব্যাক ওয়ানে গেছে, তার প্রবাবিলিটি কত হবে? প্রবাবিলিটি অফ ব্যাক ওয়ান 1/2, ঠিক আছে? এটা বুঝেছিস? তাহলে রেড বলটা ব্যাক ওয়ান থেকে এসছে, তার প্রবাবিলিটি কত? কি বললাম? রেড বলটা ব্যাক ওয়ান থেকে এসছে, তার প্রবাবিলিটি কত? তার মানে কন্ডিশন কি? ব্যাক ওয়ান, তাহলে ওটা নিচে হয়েছে, তার প্রবাবিলিটি কত হবে? 2/7। টোটাল রেড বল কটা আছে? দুটো। টোটাল বল আছে 7টা, রেড বল আছে দুটো। সিমিলারলি প্রবাবিলিটি অফ রেড বল ইন কন্ডিশন ব্যাক টু কত হবে? 2/8। তাহলে টোটাল প্রবাবিলিটি অফ রেড বল হয়ে যাবে কি? রেড বলকে কাটতে হবে, তাই না? তাহলে রেড বলকে কাটতে হলে আমি কি মাল্টিপ্লিকেশন করব? পি অফ B1 প্লাস প্রবাবিলিটি অফ রেড বল কাম ফ্রম ব্যাক টু কি মাল্টিপ্লিকেশন করব? B2 মাল্টিপ্লিকেশন করব। ক্লিয়ার? বুঝলি? আচ্ছা, তাহলে এর অ্যান্সার কত? R/B1 এর ভ্যালু 2/7, P অফ B1 এর ভ্যালু কত? 1/2, R/B2 কত? 2/8, P অফ B2 কত? 1/2। তাহলে 2 কেটে গেল, 2 কেটে গেল, 56, 15/7 আর 8 15 হবে, 15/56। এইগুলো বাড়িতে গিয়ে আবার নিজেরা করবি। এবার কি কোশ্চেন দিয়েছে? গিভেন দ্যাট দ্য মার্বেল ড্রজ ইজ রেড, তার মানে গিভেন দিয়ে দিয়েছে, কন্ডিশন দিয়ে দিয়েছে। কিসের কন্ডিশন? যে মার্বেলটা রেড, কন্ডিশন দিয়ে দিয়েছে গিভেন দ্যাট। তাহলে রেডটাকে নিচে রাখ। এবার ওই যে রেডটা এসছে সেটা যেন আসে কোথা থেকে? ব্যাক ওয়ান থেকে। খেলা খতম। তাহলে আমি এটাকে কি করে দেবো? ফার্স্ট এটাকে উল্টে দেব উপরে, আর B1কে কাটতে B1 লাগিয়ে দেবো। এই সেম জিনিস যেটা উপরে লিখেছি সেটা একবার নিচে লিখে দে না। আবার কি লিখবো? বাকিগুলো, ঠিক আছে? উপরের ভ্যালুটা কত? 1/2 ইন্টু 2/7, 1/2 ইন্টু 2/7, 1/2 ইন্টু 2/8। ক্যালকুলেশন কর। 2 কেটে গেল, 2 কেটে গেল, 2 কেটে গেল। আচ্ছা, নিচের ভ্যালুটা তো অলরেডি বার করে নিয়েছিলাম, তাই না? 15/56। আর উপরে কত হবে? 1/7। তাহলে 56 উপরে উঠবে, 7কে কাটবে, 8/15। তার মানে তুই মাথায় এটা ডাইরেক্ট এরকমও মনে রাখতে পারিস যে এটা যদি দিয়ে দেয় নিচে কি হয়? টোটাল প্রবাবিলিটি। নিচে কি হয়? টোটাল প্রবাবিলিটি।